2025 সালের 9 অক্টোবর কাবুলের আকাশে একের পর এক বিস্ফোরণ। লোকজন জানলার ফাঁক দিয়ে তাকিয়ে আছে, কে হামলা করলো। আফগান সরকার দাবি করলো পাকিস্তানি নাকি এই বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান অবশ্য চুপ, না স্বীকার না অস্বীকার, এক অদ্ভুত নীরবতা। এই নীরবতার মাঝেই মাথা তুলে দাঁড়ালো পুরনো এক বাক্য, আফগানিস্তান হলো সাম্রাজ্যবাদের কবস্থান। সোশ্যাল মিডিয়ায় যেন আগুন লাগলো। অনেকেই বলল, যে দেশ সাহস পরীক্ষা করতে যাবে সে নাকি ধ্বংস হয়ে ফিরবে। আর এই কথাই আবার মুখে তুলে নিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি ভারত সফরে গিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন, আফগানদের সাহস পরীক্ষা করো না। সোভিয়েত, আমেরিকা, নেটোর কথা জিজ্ঞেস করো, তারাই নাকি বলবে আফগানিস্তানের সঙ্গে খেলা কতটা বিপজ্জনক। কিন্তু এই কথার পেছনে গল্পটা আসলে কি? সত্যি কি আফগানিস্তান সাম্রাজ্যবাদের অবস্থান? ইতিহাস খুলে দেখলে দেখা যায় ব্রিটিশরা 3 বার চেষ্টা করেছিল আফগানিস্তান দখল করতে। প্রথম অ্যাংলো আফগান যুদ্ধের সময় 1842 সালে একটি ব্রিটিশ সেনাদল প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল কাবুল থেকেই ফিরতি পথে। পরে সোভিয়েত ইউনিয়নও 10 বছরের যুদ্ধ শেষে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিল 1989 সালে। এরপর 2001-এ আমেরিকা ঢুকলো তালেবানকে সরাতে। প্রথম ধাক্কায় তালেবান পড়ে গেলেও শেষমেশ 20 বছর পর আবার তালেবানই ক্ষমতায় ফিরে এলো। আফগান সাংবাদিক সামি ইউসুফজাই বলেন, এ দেশটিতে ঢোকা সহজ, বের হওয়া কঠিন। আফগানিস্তানের ভূমি উঁচু নিচু পাহাড়, উপত্যকা, সংকীর্ণ পাস, যোদ্ধাদের জন্য স্বর্গ, আক্রমণকারীদের জন্য দুঃস্বপ্ন। শুধু ভূগোল নয়, এখানে উপজাতীয় কাঠামো এত জটিল যে দেশের রাজনীতি বোঝা মানেই এক ধরনের পরীক্ষায় পাশ করা। ইউনিভার্সিটি অফ সাসেক্সের প্রফেসর ম্যাগনাস মার্সডেন বলেন, এই দেশের সমাজকে না বুঝে শাসন করা প্রায় অসম্ভব। ব্রিটিশদের ছিল রাজনৈতিক ভুল, সোভিয়েতদের ছিল অনমনীয়তা, আর আমেরিকার সমস্যা ছিল অস্পষ্ট লক্ষ্য, দুর্নীতি আর দীর্ঘ যুদ্ধ। ওয়াশিংটনের সাউথ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান জানান, বেশিরভাগ শক্তি আফগানিস্তানে আসতো বড় লক্ষ্য নিয়ে, কিন্তু বাস্তবতা বুঝতেই পারত না। অর্থাৎ আফগানিস্তান তাদের হারায়নি, তাদের নিজেদের ভুলই তাদেরকে হারিয়েছে। সোভিয়েত কিংবা আমেরিকার যুদ্ধ শেষ হলেও আফগানিস্তানের ভেতর থেকে যে আগুন জ্বলে তা পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। তালেবানের পুনরুত্থানের পর পাকিস্তান হঠাৎ দেখল তাদের ভূখণ্ডে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। টিটিপি, আল কায়েদা, মধ্য এশিয়ার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, এমনকি আইএস, সবাই আফগানিস্তানের কোথাও না কোথাও ঠিকই ঘাঁটি গেড়ে আছে। পাকিস্তান বারবার বলছে আফগান ভূমি যেন তাদের বিরুদ্ধে ব্যবহার হতে না পারে, কিন্তু কাবুলের অন্তর্বর্তী তালেবান সরকার তেমন সাড়া দেয়নি। পাকিস্তানি বিশেষজ্ঞরা বলেন, পাকিস্তানকে ব্রিটিশ বা আমেরিকার মতো একই দৃষ্টিতে দেখা ঠিক নয়। কারণ পাকিস্তান প্রতিবেশী, সীমান্ত ভাগ করে জনগণ উভয় পাশে মিলেমিশে আছে। আবার দ্বন্দ্ব আছে, বিশেষ করে ইতিহাস নিয়ে। আফগানদের মনে পাকিস্তানের বিরুদ্ধে সন্দেহ দীর্ঘদিনের। সাম্রাজ্যবাদের অবস্থান এটা এখন এক ধরনের প্রতীক। আফগানদের কাছে এটি গর্বের স্থানীয় পরিচয়। তালেবানও এই বাক্য ব্যবহার করে নিজেদের ক্ষমতার নৈতিকতা প্রতিষ্ঠিত করতে চায়। পশ্চিমা দেশগুলোও মাঝে মাঝে এই বাক্য ব্যবহার করে নিজেদের ব্যর্থতা ঢাকতে। কিন্তু বাস্তবতা হলো, এই দেশকে যে বোঝে না সেই হারে। পাহাড় হারায় না, মানুষ হারায় না, হারে ভুল সিদ্ধান্ত। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়া বলেছিলেন, আঞ্চলিক শান্তির চাবিকাঠি আফগানিস্তানেই। কথাটা আজও আরো সত্য শোনায়, কারণ আফগানিস্তানের স্থিতিশীলতা মানে পুরো অঞ্চলের স্থিতিশীলতা। একটা কথা স্পষ্ট, আফগানিস্তান কোনো রহস্যময় অবস্থান নয়। এটি এমন এক ভূমি যা জটিল, কঠিন, কিন্তু বোঝা গেলে সহযোগীও হতে পারে। আর এই বোঝাপড়ার ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যতের শান্তির পথ।